জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তাহলে আমার কি গতি হবে তোমার? বলছে কোটি জন্ম করলেও পাওয়া যাবে না যদি নামের মধ্যে তোমার প্রেম ভাব না থাকে। আহা কি নাম আমরা বুঝলাম না মা। এই যে বইয়ের মধ্যে লেখা থাকে, বইয়ের মধ্যে লেখা দেখে নাম মুখস্থ করলেন, সাধুমুখে শুনলেন না নাম, নামের কি মহিমা জানলেন না ভালোভাবে। এই নাম সাক্ষাৎ ভগবান, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম হইতে হয় সর্বজগত নিস্তার। এই নামকে যে আশ্রয় করে মা, কিছু পারো বা না পারো, কিছু পারো বা না পারো, জপ করো। কি তাই তো বলছেন যজ্ঞনাং জপযজ্ঞ অস্মি, যত যজ্ঞ আছে ভগবান বলছেন সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হলো যজ্ঞনাং জপযজ্ঞ। সে জপ যজ্ঞ। কোন যজ্ঞ মা? আমরা জপ করি না ভগবানের নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। করি না এভাবে মা? এটা করলে মা ঘরে বসে মা মুক্তি পাওয়া যায় যদি এই নামকে আশ্রয় করতে পারো। শাস্ত্র বলছেন, ভাগবত বলছেন মা, কোলে দুষিনিধি রাজনস্তি হেক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গং পরম ব্রজে। কেবল মাত্র এই হরি নামকে যদি তুমি আশ্রয় করতে পারো, এই কলিযুগ হলো দোষের নিধি, সমস্ত দোষের আকর থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে কেবল মাত্র হরি নামকে আশ্রয় করার মাধ্যমে। কেবল মাত্র কাকে আশ্রয় করার মাধ্যমে? হরি নামকে আশ্রয় করার মাধ্যমে। মন দিয়ে শুনবেন মা। মহাপ্রভু বলছেন, এক সময় একজন ব্যক্তি মহাপ্রভুকে বলছেন, তোমার মধ্যে এত গান, তুমি কোথায় বেদান্ত পাঠ করবে, বেদ পাঠ করবে, কি বলো তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহাপ্রভু বলছেন, মূর্খ আমি, বেদান্ত পাঠি নাহি মোর অধিকার, কৃষ্ণ নাম জপ সদা মোর এই অধিকার। আমি মূর্খ। মহাপ্রভু বলছেন, শিক্ষা দিচ্ছে, আমি কিচ্ছু জানি না মা, আমার মধ্যে কোনো জ্ঞান নাই, কিন্তু আমার এই বিশ্বাস, এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন এত ধরতে অবতীর্ণ আমার শ্রী সচিরনন্দন। এটা দেওয়ার জন্য তিনি এসেছেন। অনর্পিতং চরিং চিরাত করুণা অবতীর্ণ কলো সমর্পিত উন্নত উজ্জ্বল রসান। সেই উন্নত উজ্জ্বল রস গুরুকের প্রেমদন হরিনাম সংকীর্তন, এটা দেওয়ার জন্য তিনি এসেছেন। নামে প্রেমের মালা গেতে সবাইকে পরাইলেন। মহাপ্রভু যখন মালাটা পরালো তখন কি আমি ঘুমিয়েছিলাম? আমি কি তখন ঘুমিয়েছিলাম? আমার মনে হয় কি আমি ঘুমিয়েছিলাম? না হলে সবাই পড়লো, এই মালা যেই পড়েছে সেই তো হরি নামে বেসেছে মা, কারণ আমি তো বাসতে পারি নাই। তাহলে আমার মনে হলো কি, যখন আমার মহাপ্রভু নামে প্রেমের মালা গেতে তিনি কলির ধারে ধারে নিতাই চাঁদকে দিয়ে পড়িয়েছেন, আমার মনে হয় কি তখন আমি দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। এটা কোন দরজা? মনের দরজা। সাধুগুরু বৈষ্ণব প্রত্যেকের ধারে ধারে গিয়ে বলেন, চাউল ভিক্ষা করার জন্য যাই না তো শাস্ত্র বলছেন, মহন্তীর স্বভাব হয় তারিতে প্রামর, নিজ কার্য নাহি তবু যাই পরের ঘর। নিজের কোনো কার্য না, একবার বলানোর জন্য বলো না, একবার বলো না, একবার হানিতা, একবার বলো হানিতা, এগুলো বলার যথার্থ সাধু, এগুলো বলানোর জন্য আমাদের ধারে ধারে যায়। যখন নামা শাস্ত্র বলছে এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ কয়, কেন নাম যদি লয় বহুবার তবু যদি না হয় অশ্রুপাত। জানিবে মা, আমার হৃদয়ে এখনো বহু জন্মের পাপ তাপ অপরাধ এখনো রয়েছে মা। মন দিয়ে শুনবেন, নাম নেওয়ার মতো নিতে হবে। যথার্থ সাধু, যথার্থ বৈষ্ণব বৃন্দাবনের বিভূতিগণ তাদের শ্রীমুখ থেকে শুনবেন নামের মহিমা, দেখবেন মা হৃদয়ের মধ্যে অন্যরকম একটা অনুভূতি আসবে মা। এই অনুভূতি কোনো কালে কোনো জায়গায় আমরা পাই নাই মা। মহাপ্রভুর যে প্রেমদন, মহাপ্রভুর যে আদর্শ, আমার মনে হয় কি বৃন্দাবনে বাবারাই পালন করছে। মহাপ্রভুর যে আদর্শ, জীবে দয়া নামের হচ্ছে বৈষ্ণব সেবন, তাদের হৃদয়ে কোনো জীবের প্রতি হিংসা নাই মা। বর্তমান সময়ে আমি একটু এই পথে আসার পর আমারও হিংসা চলে আসে না মা? অনেক সময় এরকম মা, একটা বার বুঝবেন কথাটা মা। আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, ওনার একটা বাড়িতে আমি পড়ছিলাম বাণীটা মন দিয়ে, তখন আমার মনে হলো কি, ভগবানকে পাওয়া অনেক সহজ আবার অনেক কঠিন। কেন কঠিন জানো মা? কারণ আমাদের হৃদয়তে হিংসায় পরিপূর্ণ। বাবা বলছেন, কোন জীবের প্রতি যদি মা বিন্দু পরিমাণ তোমার হিংসা থাকে মা, তুমি কোনোদিন বৈষ্ণব হতে পারবে না, ভগবত চরণ প্রাপ্তিও করতে পারবে না। যদি কোন জীবের প্রতি কি থাকে হিংসা, এটা তোমার ভিতরে আছে কিনা এটা তুমি নিজেই বুঝবে মা। আমার কথাগুলো কি কঠিন লাগে মা?
আওয়াজ নাই কঠিন না, না, লাগে? না, ভালো হতো। আমি কি বললাম কথাটা মা? মানুষের বলে। কোন জীবের প্রতি যদি হিংসা, জীবনে চলার পথে এর প্রতি হিংসা, ওর প্রতি হিংসা, আহা কি হিংসা! মা মন দিয়ে শুনবেন, হিংসাকে দূরে সরাতে হবে। জগতে যত পাপ রয়েছে সব থেকে বড় পাপ হলো হিংসা। কারণ শাস্ত্র বলছে অহিংসা পরমং ধর্ম। এটা মহজ্জনের জীবনে দেখা যায়, মহজ্জনের জীবনে দেখা যায়। কারণ ভাগবতী বলছেন কি জানো মা? তিতি কব কারণিকা সুরিত সর্বদিহিনাম অজাত শত্রু বসন্ত সাধু সাধু ভূষণম। সাধুর ভূষণ কি? সাধুর ভূষণ কি জানা প্রয়োজন মা। সাধুর ভূষণ হচ্ছে সাধুর কোনো শত্রু থাকবে, মনে কারো প্রতি কোনো হিংসা থাকবে না, কারো প্রতি অজাত শত্রু বা শান্তা। সাধু যে হবে শান্ত, বিপদ বলেন, কষ্ট বলেন, আঘাত বলেন, বিরূপ পরিস্থিতি বলেন, চরম পরিস্থিতি বলেন, শান্ত। একজনের নামের প্রতি বিশ্বাস, একজনের প্রতি বিশ্বাস, তিনি হচ্ছে ভগবান, তিনি হচ্ছে রাধারানী। একদম শান্তভাবে থাকবেন। সুরিদং সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি নিত্যতি। শান্ত থেকে সুরিদং, যিনি আমার নিকটে বসে আছেন। গীতায় বলছেন পঞ্চম অধ্যায়ের মধ্যে কর্মসন্ন্যাস যুগে 29 শ্লোকে ভগবান বলছেন তিনি হচ্ছে সুরিদ। বন্ধু কে গো মা? আমি বলি না ও বন্ধু সে বন্ধু। মা তোমার বন্ধু হলো একজন মা, তুমি মানো বা না মানো, যিনি আছেন, যিনি থাকবেন সর্বদা আমার সঙ্গে। সুরিদ, গীতার কথা মা। সুরিদ মানে হলো নিকটের বন্ধু। নিকটের বন্ধুকে অনেক সময় কথা বলতে বলি না, ও হলো আমার নিকটের বন্ধু। মা গীতায় প্রমাণ আছে মা। ভগবান হলো একমাত্র বন্ধু, তিনি হলো দীনবন্ধু। সব সময় আছেন, সব সময় থাকবেন। বিশ্বাস থাকা প্রয়োজন। বিশ্বাস না থাকলে কুটি গঙ্গা স্নান করলেও কোনো লাভ হবে না মা। আমাদের দশাটা এইরকম, আমরা গঙ্গা স্নান